দীর্ঘ 24টা বছর পর ব্রাজিল তারা কি ফুটবল বিশ্বকাপ জিততে পারবে? এই ব্রাজিল স্কোয়াডে কি 2002 এর মতো সেই স্পার্ক আছে? ব্রাজিল তারা যে 26 জনের স্কোয়াড ঘোষণা করেছে তার মধ্যে ব্রাজিল 3টে গোলকিপার রেখেছে। একটা হচ্ছে অ্যালিসন বেকার, এডারসন আর ওয়েভারটন। এর মধ্যে কনফার্ম যে অ্যালিসন তিনি কিন্তু গোলকিপার খেলবেন, অর্থাৎ গোলকিপার ডিপার্টমেন্ট নিয়ে কোনো সমস্যা নেই ব্রাজিল দলে। এইবারে আসি ব্রাজিলের ডিফেন্স কতটা মজবুত। বিগত কিছু সিজন যদি ধরি, ব্রাজিল তাদের সব থেকে বড় দুর্বল দিক ছিল ব্রাজিলের ডিফেন্স। কিন্তু কার্লো অ্যাঞ্চেলটি নিজের ডিফেন্স মজবুত করার জন্য এই বছর ব্রাজিলের স্কোয়াডে 9টা ডিফেন্ডারের নাম রেখেছে। তার মধ্যে একাধিক প্লেয়ার যারা কিন্তু তুকর ফর্মে আছে। গ্যাব্রিয়াল, মার্কুইনোস, এরা দুজন তো হবে মেন ডিফেন্সের স্তম্ভ, এবং তার পাশে থাকবে উইসলে, আলেকজান্ডার, ড্যানিলো, আপনার বার্মার। অর্থাৎ বলতেই পারি ব্রাজিল তাদের কিন্তু ডিফেন্স এইবারে যথেষ্ট মজবুত মনে হচ্ছে। এমনকি ডিফেন্সে অনেক কটা অপশানও আছে। অর্থাৎ ব্রাজিল তাদের ডিফেন্সটাকেও কিন্তু থামস আপ দেবো যে ব্রাজিল নিজেদের স্কোয়াডে ডিফেন্সটাও ভালো ঘোষণা করেছে। সব থেকে অবাক হয়ে গেলাম যেই ব্রাজিল তারা মাঝমাঠের ওপর নির্ভর করে ফুটবল খেলতো, সেই ব্রাজিল দল এই বছর মাঝ মাঠে মাত্র 5টা প্লেয়ারের নাম ঘোষণা করেছে। এর মধ্যে অ্যাটাকিং মিডফিল্ডার কে খেলবে, ব্রাজিল যে 5টা মিডফিল্ডারের নাম অ্যানাউন্স করেছে সেটা বলি। ব্রুনো গুইমারেস, ক্যাসিমিরো, ফ্যাবিয়ানো, স্যান্টোস আর লুকাস পাকুয়েতা। অর্থাৎ নিজেদের স্কোয়াডে মাত্র 5টা মাঝমাঠের কিন্তু নাম ঘোষণা করেছে ব্রাজিল। এবং এর মধ্যে অবশ্যই ব্রুনো গুইমারেস, ক্যাসিমিরো, লুকাস পাকুয়েতা, এরা 3জন কিন্তু ভালো ফর্মে আছে। অর্থাৎ অন্যান্য ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের মূলত মাঝমাঠ যতটা মজবুত থাকে, এই সিজনে কিন্তু ব্রাজিলের ফরওয়ার্ড বেশি ব্রাজিল নির্ভর করেছে। কারণ ব্রাজিল নিজেদের ফরওয়ার্ডে কিন্তু দুর্দান্ত একাধিক 9টা প্লেয়ারের নাম ঘোষণা করেছে। তার মধ্যে যদি ব্রাজিল চ্যাম্পিয়ন হতে চায় বা অ্যাটলিস্ট সেমিফাইনাল অব্দি পৌঁছাতে হয়, তাহলে ভিনিসিয়াস জুনিয়র যেরকম রিয়াল মাদ্রিদে খেলে ব্রাজিলের জন্য ওরকম খেলতে হবে। আর রাফিনা তিনি যেরকম বার্সেলোনার হয়ে খেলেন সেরকমই কিন্তু ব্রাজিলের হয়ে খেলতে হবে। অর্থাৎ রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র, এনরিক, নেইমার জুনিয়র, ম্যাথেস কুনিয়া। অর্থাৎ ব্রাজিল তাদের কিন্তু ফরওয়ার্ড ভীষণই মজবুত। অর্থাৎ ব্রাজিল তাদের কিন্তু ফরওয়ার্ডও মজবুত, এমনকি ফরওয়ার্ডের বেঞ্চ স্ট্রেংথও মজবুত। তো ব্রাজিলের স্কোয়াড দেখার পর একটা জিনিস তো নিশ্চিত হচ্ছি যে ব্রাজিল দলের মধ্যে অবশ্যই পোটেনশিয়াল আছে অ্যাটলিস্ট সেমিফাইনাল অব্দি যাওয়ার। অর্থাৎ ব্রাজিল তারা কিন্তু স্কোয়াড ভালো ঘোষণা করেছে। ব্রাজিলের প্লেইং 11 কি হবে, কার্লো অ্যাঞ্চেলটি কিরকম প্লেইং 11 খেলাবে সেটা আপনাদেরকে জানাই। অবশ্যই ব্রাজিলের গোলকিপার থাকবে অ্যালিসন, ডিফেন্স রাইট ব্যাকে থাকবে উইসলে, দুর্দান্ত ফর্মে আছে। লেফট ব্যাকে থাকবে স্যান্টোস বা আলেকজান্দ্রো, তো ডগলাস স্যান্টোসই খেলবে। দুটো সেন্টার ব্যাক, একটা থাকবে গেব্রিয়াল এবং তার পাশাপাশি মার্কুইনোস। অর্থাৎ 4টে ডিফেন্স কিন্তু যথেষ্ট মজবুত, এতে কোনো সন্দেহ নেই। ব্রাজিল দুটো ডিফেন্সিভ মিডফিল্ড, মূলত একটা ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হবে ক্যাসিমিরো এবং তার সঙ্গে ব্রুনো গুইমারেস। অবিশ্বাস্যকর ভালো ফর্মে আছে গুইমারেস। ব্রাজিলের কিন্তু মোট এই 6 জনের ওপর কিন্তু মূলত ডিফেন্স নির্ভর করবে। তো ক্যাসিমিরো আর ব্রুনো গুইমারেস কত ভালো পারফরমেন্স করবে সেটাই কিন্তু নির্ভর করবে ব্রাজিল এই ওয়ার্ল্ড কাপে কত ভালো পারফরমেন্স করবে। এইবারে আছে ব্রাজিলের আক্রমণ দিকে। ব্রাজিল অ্যাটাকিং মিডফিল্ডে দুটো অপশন আছে, একটা হচ্ছে লুকাস পাকুয়েতা আর একটা হচ্ছে নেইমার জুনিয়র। আমরা জানি ব্রাজিলের জন্য নেইমার যা খেলবে তা ধারে কাছে কেউ খেলতে পারবে না এই স্কোয়াডেও। তো আমি আমার প্রিয় নেইমারকে রাখবো ব্রাজিল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, এবং রাইট উইংয়ে রাখবো আমি রাফিনিয়া, লেফট উইংয়ে ভিনিসিয়াস জুনিয়র। রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র এরা দুজনে কিন্তু মানে ব্রাজিলের এই ওয়ার্ল্ড কাপের ভবিষ্যৎ কি সেটা কিন্তু লিখবে। রাফিনিয়া আর ভিনিসিয়াস দুজনেই কিন্তু লা লিগাতে অবিশ্বাস্যকর ভালো ফর্মে ছিল, তাই এই দুটো প্লেয়ার হবে কিন্তু ব্রাজিলের কি প্লেয়ার। এবং স্ট্রাইকার অবশ্যই সেটা থাকবে ম্যাথিয়াস কুনিয়া, ভালো ফর্মে, এইবার ইপিএল এ ভালো খেলেছে। অর্থাৎ এটা হবে ব্রাজিলের প্লেইং 11, নো ডাউট ভালো মজবুত প্লেইং 11। এবং অবশ্যই ব্রাজিল সাবস্টিটিউটে ইগর তিয়াগো, লুকাস পাকুয়েতা, ড্যানিলো, আলেকজান্ড্রো, বার্মার এই সমস্ত প্লেয়ারকে কিন্তু নামাবে। অর্থাৎ ব্রাজিলের স্কোয়াড, প্লেইং 11 সমস্ত কিছু যদি অ্যানালাইসিস করি, আমি দেখতে পাচ্ছি যে ব্রাজিল দলে যথেষ্ট পোটেনশিয়াল আছে এবং আমি আশা করছি যে এই ব্রাজিল অবশ্যই সেমিফাইনাল অব্দি পৌঁছাবে, এমনকি ভালো খেলে চ্যাম্পিয়ন পর্যন্ত হতে পারে। তো আমি এই ব্রাজিল দলের উপর ভরসা রাখছি যে ব্রাজিল অবশ্যই ভালো কিছু করবে। তো ব্রাজিলের স্কোয়াড এবং প্লেইং 11 নিয়ে আপনার কি ধারণা, এবং অবশ্যই ব্রাজিল দল কতটা মজবুত, এই ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। তো ওয়ার্ল্ড কাপে যেহেতু এখানে সমস্ত আপডেট পেয়ে যাবেন, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।